এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ শোনো গো। আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসি, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন? নবীজি বললেন, শোনো, ইমাম মেহেদীর মার নাম থাকবে কি? আমিনা। বাবার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বা মার নাম যেটা, ইমাম মেহেদীর নাম থাকবে ওইটা। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন, ইমাম মেহেদীর চিনার উপায়, এক নাম্বার, সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গুয়া ছড়ি, শুকরানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী থাকবেন তুতলা। কথা বলতে চাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে, আল্লাহ আমার তুতলা সেরে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো, ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। উনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? 40। যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, ওলামা একরামের সামনে ধরা পড়ে যাবে। ওলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে, না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে, তুমি যাও কোথায় বলো? কয়, না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে, আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়, মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে, ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে। বলবে, না, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে। একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে। সেই শব্দটা হলো হবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত ওলামা একরাম বলবে, ইমাম মেহেদী গো, তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো? তুমি যদি ইমাম মেহেদী না হবে, আওয়াজটা কে শোনাইলো? 3 বার আওয়াজটা, হাজা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40টা আলামত হবে রে মুসলমান। এই 40টার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, বাজান রে এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পশ্চিম আকাশে, আর পশ্চিম দেশে, আর একটা হবে পূর্ব দেশে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার একটা দিন সূর্যোদয় হবে, 24টা ঘন্টা ধরে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার মধ্যে ভাই ভাই জিনা ব্যভিচার মাট্টগোল হয়ে যাবে। মক্কা মদিনায় জিনা ব্যভিচার নেমে আসবে। সারা পৃথিবীর মধ্যে কাটাকাটি
হাঙ্গামা শুরু হয়ে যাবে, পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে, মহিলারা আরব সমস্ত জায়গায় নেতৃত্ব দান করবে, মেয়ে মানুষগুলো পুরুষ মানুষগুলো যাযাবর হয়ে যাবে, মেয়ে মানুষগুলো পৃথিবীর সমস্ত নেতৃত্বের আসনে বসে যাবে, পুরুষগণ মহিলাদের হুকুমের গোলাম হয়ে যাবে, পুরুষগণ মহিলাদের ভয়ে ঘর থেকে পালাইবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলমান বিরেজ্জাত হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে, মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন, আপনাদের আত্মীয়স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন, এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়, তার মানে আর বুঝতে বাকি নাই ওই সৌদিরা ধরেছে বুতুম ফেসায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মালা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে আসে ক্ষয়তনা ইয়া নবী, কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু চরণ তলা এ নবী লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রসিলাই পয়দা হলি, তোরা তারে কেন ভুলে গেলি, ও ভাইলি আল্লাহর কদম ধরলি, আল্লাহ ও কলবে মৌলার জিকির কর লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলায়া সাইয়্যিদিনা। কোথায় গেলে, কোথায় পাব নবী আপনারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে, আল্লাহুম্মা মুহাম্মাদ লা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كسب التجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله
নোয়াপাড়া বাজার মিজান কবিরাজের বাড়ি সংলগ্ন মাঠ লাকসাম কুমিল্লার জমিনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব সাইফুল ইসলাম চৌধুরী সাহেব, মেম্বার 4 নং ওয়ার্ড 4 নং কান্দিরপাড়া মডেল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সালাম জানাই জনাব মোহাম্মদ উমর ফারুক মিয়া, চেয়ারম্যান 4 নং কান্দিরপাড়া মডেল ইউনিয়ন পরিষদ কান্দিরপাড়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন আলমাস হোসেন সাহেব, মেম্বার অত্র একই ওয়ার্ডের সম্মানিত 1 নং ওয়ার্ড 4 নং কান্দিরপাড়। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যে সমস্ত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, উপস্থাপনায় আছেন জনাব হযরত মাওলানা ওহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন সালেহি কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাংলাদেশের বিশিষ্ট ইমাম, শ্রেষ্ঠ ইমাম, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ডক্টর মুফতি মোহাম্মদ এহসানুল হক মুজাহিদি মুজাদ্দিদি সাহেব। অত্যন্ত সুন্দর আলোচক একজন, যিনি বাংলাদেশের একাধিক টেলিভিশনে আলোচনা করে থাকেন। আপনাদের এলাকার সন্তান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সালাম জানাই আমার সহপাঠী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি কবিরাজ মেহেদি হাসান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, সমৃদ্ধ আশিকান জাকিরান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভালো লাগলো, একজন কবিরাজ মানুষ, মানুষকে রোগী দেখেন, মানুষের রোগের সেবা করেন। পৃথিবীতে সবচেয়ে মহৎ কাজ, মানুষের দেহে অসংখ্য রোগ, প্রায় 600-র উপরে রোগ, কিন্তু মানুষ কিছু রোগের নাম জানে, কিছু জানে না। কবিরাজ ভাই এলাকার মানুষের উন্নয়নের প্রকল্পে এক হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম তার অন্তরে ধারণ করেছেন, মদিনার প্রেম তার অন্তরে ধারণ করেছেন। না হলে এই 2 দিন ব্যাপী এত বড় একটা প্রোগ্রাম সাজাতে পারতো না। সে দুনিয়া মুখাফিক্কি হলে, দুনিয়ার এসকে যদি পড়তো, তাহলে এত বড় একটা প্রোগ্রাম সে হাতে নিত না। লক্ষ টাকা খরচ করে আপনাদের এই প্রোগ্রামটা সাজিয়েছে শুধু এলাকার জান্নাতি মানুষদেরকে জান্নাতি কিছু আলোচনা শোনানোর জন্য। এই জন্য ভাই মিজান ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই, ছোট করতে চাই না। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে, সকল বলুন আমিন। আর এলাকাবাসী যারা আপনারা এই প্রোগ্রামে যোগদান করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, সকলকেই ধন্যবাদ জানাই, সকল বলুন আমিন। তা আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করতে বলেছেন, যেটা হল ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। অনেক সুন্দর একটা আলোচনা দিয়েছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনো আসেন নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনো আসে নাই। খাতামুন নবী, শেষ নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর উপরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর তুলনা নবী নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জীবিত আছেন। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আলোচনা বুঝতে হবে বাবা। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশে যত পাহাড় আছে, আপনাদের কুমিল্লা লালময় পাহাড়ও আছে। নাম কি? লালময় পাহাড় আছে না একটা? আমি একবার দেখতে গিয়েছিলাম, এখানে পূজা হয়। ওই লালময় পাহাড়ে আমি উঠেছিলাম, ওঠার পর দেখি ওখানে বিশাল একটা মূর্তি বানায় রাখছে।
একটা মূর্তি বানায় রাখছে ওখানে, দেখলাম ওখানে সাপ, মূর্তি সাপ বানায় রাখছে, আবার সেখানে দুধ দিয়ে রাখছে, আবার অল্প আগায় যদি কোনো গাঁজাখোর মদখোরের অভাব নেই, ডিলার উপরে বয়া বয়া মদ খাইতেছে, গাঁজা খাইতেছে। আল্লাহু আকবার বলেন না। এই লালময় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ পাক একজন নবীর উপরে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নামটা কি? হযরত, কথা বলবেন, ইলিয়াস আলাইহিস সালাম। বাবা আমাদের কথা না বললে আমি ওয়াজ করতে পারি না। আপনার আমার ভিতরে কোনো জ্ঞান নাই, আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মতো একজন নালায়েক দিয়ে আল্লাহ দুইটা কথা বলাবে শুধু আপনাদের ভালোবাসা পেয়ে। আমি মানুষের চেহারা দিকে আলোচনা করি, আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহ পাক যেটা দেয় সেটাই আমি আলোচনা করি। এই জন্য আমি এত বড় জ্ঞানী না। আপনারা ভালোবাসা দিলে আলোচনা বাইর হবে, আপনারা ফাঁকি দিলে আমিও ফাঁকে পড়বো, আপনারাও ফাঁকে পড়বেন। অনেক দূর থেকে, প্রায় 500 কিলো দূর থেকে আমাকে আনছেন, মাগুরা থেকে। মিজান ভাই মিডিয়ার মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে আজকে আমাকে আনছে, আমি আসতে পেরেছি, সময় মতো এসেছি। তবে আপনারা ভালোবাসার আলোচনা যদি না শোনেন, 2 দিন ব্যাপী এই যে গতকাল থেকে শুরু হয়েছে আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, কতটুক ফায়দা লুটেছেন, কতটুক হাসিল করেছেন, দোয়া আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্ব, 4 জন নবী জিন্দা আছে। দ্বিতীয় হলো হযরত আপনার পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নাম কি? খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী জান্নাতের মধ্যে জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের মুরিদ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। এই জন্যই বলতেছিলাম ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের ওয়াজ দিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, আর ওই নবী হবে মুসল্লি। নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই নবী কোন এক আসরের নামাজের সময় দুনিয়ার মধ্যে নেমে আসবে। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইরা যে কথাগুলো বলতেছি, আর একজন নবী আছে, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে কি পাঠাবে না এটা বিষয় আমার জানা নাই, তবে উনি এখনো জিন্দা। আল্লাহ উনাকে উঠায় নিয়ে গেছে। উনি গাছের কাছে সাহায্য চেয়েছিল, এই গাছটাকে ইহুদি সম্প্রদায়, কাফের সম্প্রদায়েরা গাছটা পুড়াইলেন, কাঠ ফাড়াইলেন, এরপরে আগুন দিয়ে পুড়াইলেন, কিন্তু আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছে, উনি মরেন নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়াল। ওরে আগে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে এরে ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায়, বেহেশত বালা খানা সাজাইল রে আমি, কেন যে ভালো বাসিলাম রে। আগে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভালোবাসিলাম। মারহাবা বলেন না বলেন? কেন যে বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া, বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া, দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি, কেন যে ভালোবাসিলাম রে। আরে আগে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভালো। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে
আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, আপনাকে আমাকে মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই, এখনো পর্যন্ত জিন্দা রাখছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। গতকাল থেকে শুরু হয়েছে এলাকাবাসীর জন্য একটা বোনাস, একটা এলাকার মধ্যে ঈদ। ও মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মুসলমান কত কষ্ট করে জান্নাতের বাগানে এসেছেন, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলারে মুসলমান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মুসলমান, কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জীবনে কত গুনাহ করলে তার কোনো শেষ নাই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এর কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না গো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ভাই বিয়াদ ভাই কেছে কেছে ফিরোসিস কেন? জান্নাতের বাগানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা কি গজব নিতে চান না রহমত নিতে চান? সবাই আগে আগে বসেন, একটু আগে বসেন, সব ফাঁকা থাক, পিছনে সব সামনে আগে আসেন, মহব্বত করে বসেন। আজকে আমার দেশে হাজার যুবকরা বেকার কেন জানেন? অভিশপ্ত যুবক, অভিশপ্ত। আল্লাহর কাছে কাঁদবেন, বসে বসে চোখের পানি ফেলবেন। মাহফিল ময়দানটা নাটকের মঞ্চ নয়, মাহফিলের মনটা কারো আপনার গিবাত করার মাঠ নয়, মাহফিলের মনটা মারামারির মাঠ নয়, মাহফিলের মঞ্চটা হলো চোখের পানি ফেলাইতে হবে, এখানে গুনাহ ঝরাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল এসেছি, আবার আর বছর বাঁচবো কি বাঁচবো না বলতে পারি না, কেউ বলতে পারি না। মরণের পেয়ালা পান করব, কেউ বলতে পারি না আমার দাদা ভাইরা। এই জন্যে আপনারা চোখের পানি ছেড়ে একটু তওবা করে না, খাস তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তওবা করলেন, তওবা করাই দিছি। জীবনের কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, তওবা কর, তওবার দরজা খোলা। যদি এখন মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি তওবাকারীর কাতারে ছিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, জীবনটা ধন্য। আল্লাহ যদি ধরে, কোনো বান্দা বাঁচার মতো পথ নাই। এই জন্য আপনারা সকলে একটু খাস তওবা করে আমরা আলোচনা আবার চলে যাই। আল্লাহ যেন শয়তানের আশ্বাসায় না পড়ি। মহব্বতের সঙ্গে বলেন তওবা ভেঙে আবার তওবা করেছি, বলেন তওবা ভেঙে করেছি, মাফ করে দেন মাবুদ মাওলা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ।
এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী যারা গো, ওই সন্তানের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাপের বোঝা নিয়ে জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ পাপের বোঝা নিয়ে বাড়ি পাঠায় দিও না। আল্লাহ গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, জোরে জোরে বলেন আমিন। এর ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে গো প্রকাশ পাবে 40 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। কয়জন? 40 জন। জোরে বলেন কয়জন? 40 জন। অলরেডি বাংলার জয়ওয়াল পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটে গেছে, আর একজন মাত্র বাদ আছে। বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না। বাংলার জমিনে যদি কোন পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, 2টা জুতার বাড়ি মারলে আপনার নসিবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। কারণ বাংলার জমিনে কোন ইমাম মেহেদী আইতো না, বাংলার জমিনে কোন পীর সাহেবের ঘরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী দাবি করে ফেলেছে। আমার দেশের মধ্যে অনেক আলেমরা বলছে আমি ইমাম মেহেদী। আরে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40টা আলামত হবে রে মুসলমান। এই 40টার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, বাজানরে এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পশ্চিম আকাশে আর পশ্চিম দেশে, আর একটা হবে পূর্ব দেশে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার একটা দিন সূর্যোদয় হবে, 24টা ঘন্টা ধরে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার মধ্যে ভাই ভাই জিনা ব্যভিচার মাট্টগোল হয়ে যাবে। মক্কা মদিনায় জিনা ব্যভিচার নেমে আসবে। সারা পৃথিবীর মধ্যে কাটাকাটি হাঙ্গামা শুরু হয়ে যাবে। পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে। মহিলারা আরব সমস্ত জায়গায় নেতৃত্ব দান করবে। মেয়ে মানুষগুলো, পুরুষ মানুষগুলো যাযাবর হয়ে যাবে। মেয়ে মানুষগুলো পৃথিবীর সমস্ত নেতৃত্বের আসনে বসে যাবে। পুরুষগণ মহিলাদের হুকুমের গোলাম হয়ে যাবে। পুরুষগণ মহিলাদের ভয়ে ঘর থেকে পালাইবে। এ মুসলমান শুনে নেন, কিছু কিছু ইতিহাস আজকে আমি বলে যাই। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ। ও মুসলমান, ইমাম মেহেদী আর বাবা ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে কি? থাকবে মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে নাও, বাবার নাম থাকবে, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা, তার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। পৃথিবীর মধ্যে শুনে নেন, তার পরিচয় রাসূল দিয়ে গেছে। তার আলোচনাটা আমাদের জানার দরকার। কবিরাজ ভাই সুন্দর একটা আলোচনা দিছে রে মুসলমান, শুনে নাও। ইমাম মেহেদী আসার আগমনের ইতিহাসটা আমাদের সকলের জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে এর ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায়, ভালোবেসে খুদ ওগো আদম হাওয়া ওর বেহেশত বালা খানা সাজাইলো রে, আমি কেন যাওয়া আয়ালো বাসিলাম রে, বলেন আমি কেন যে ভায়ালো ওগো আদম হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল রে, আমি কেন যে ভায়ালো এরে আগে তো না জানিয়া পিছনে বুঝিয়া কেন যে ভায়ালো বাসিলাম রে। আল্লাহুম্মা জোরে
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ শোনো গো। আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসি, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন? নবীজি বললেন, শোনো, ইমাম মেহেদীর মার নাম থাকবে কি? আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বা মার নাম যেটা, ইমাম মেহেদীর নাম থাকবে ওইটা। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন, ইমাম মেহেদীর চিনার উপায়, এক নাম্বার, সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গুয়া ছড়ি, শুকরানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। মারহাবা বলেন, মারহাবা। সিংহ পুরুষের মতো রাস্তা দিয়ে চলবে, ধুলায় টের পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম এত নমনীয় ভাবে যাবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী থাকবেন তুতলা। কথা বলতে চাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে, আল্লাহ আমার তুতলা সেরে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো, ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা। আদম যখন মাটি পানি মরণ বীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মরণ বীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, কবিরাজের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা জোরে নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়িনা। ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে। ইমাম মেহেদী আসবে এই জগতের উপরে। ইমান লয় গো নাই আল্লাহ, ইমান লয় গো নাই আল্লাহ, রাইখো ইমান অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদী প্রকাশের আগে গো
আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলমান বিরেজ্জাত হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে, মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন, এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ওই সৌদিরা ধরেছে বুতুম ফেসায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম নবীজি নূর ওয়ালা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্মাবাদান ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নেন, মায়াতি খায়রুল লাকুম, নবীজির মুসলমান শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই, গোটা বিশ্বব্যাপী আজকে হায়নার দল হানা দিছে, মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায় তারা। উঠে পড়ে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে লাও গো, মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো জাতি জাগো। একটু মুসলমান সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না? আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে, কারণ বাংলাদেশ নয় সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো? তাদের পুরুষ জাতি যদি জিনা করতো বেবাচলমান, বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে মারা হতো। আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়, তার মানে আর বুঝতে বাকি নাই, ভুতুম ফেসায় ভালোভাবে ধরছে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও গো, আজকে মদিনার পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না, গিসে সিঙ্গেল আইসে ডবল। আসনা সত্য, কত বড় নিকৃষ্ট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। পিরাই কান্দে যে আমরা সৌদি এসে শান্তি নাই। এরা এমনই জানোয়ার, বাপ বেটা দুজনই ছিঁড়ে খায়। বাপে খায় একরকম, মেয়ে বা সন্তান খায় একরকম। বাবা খেয়ে যখন চলে যায়, সন্তান আবার আমাকে আক্রমণ হায়নার মতো ধরে। তাহলে বুঝতে আর বাকি নাই যে পাপা কাজে এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, তার মানে ইমাম মেহেদী আর আসতে বেশি দেরি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় যখন পাপের বোঝা জিনা ব্যভিচারে লিপ্ত হবে গো, চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এ ভাই, বাংলার জমিনেও শুরু হয়ে গেছে।
বাংলার জমিনে শুধু জিনা আর জিনা। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মর্গে জিনা হয়, যেখানে ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়। কোন দেশে আছেন রে ভাই, কোন দেশে আছেন? যেখানে 90% মুসলমান বাংলার জমিনে, সেখানেও মর্গের মধ্যে জিনা হয়, মরা মর্গে জিনা হয়, হাসপাতালে জিনা হয়। কোন দেশে আছেন বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত যদি না করে বিপদের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইছি? শুনছেন না? কিছুদিন আগে ঢাকা মেডিকেল মর্গে হাসপাতালে মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে। আলামত হলো রেপে, আলামত হলো জিনা। ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল দুটোই ধরা পড়ো। এরপরে রিমান্ডে নিয়ে যখন ওই আপনার ওই ডোমকে যখন রিমান্ডে নিয়ে পিটাইছে, তখন স্বীকার গেছে আমরা একজন দুজন এ পর্যন্ত শত শত নারী যখন আমরা লাশ কাটতে যাই আগে তার সঙ্গে জিনা করিনি। তাহলে যে দেশে এত অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, আজকে মৌলবীরা খালি ওয়াজ করে খাচ্ছ আর মসজিদে বয়া বয়া তাসবিহ টিপতেছো। অবস্থা একবার খেয়াল করার দরকার। কথা বলবা না, খালি রাসূলকে রাসূলের বিরুদ্ধে করে কথা বলো, খালি আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলো, মিলাদ কিয়ামকে নিয়ে কটূক্তি করে কথা বলো, মিলাদুন নবী নিয়ে কটূক্তি করে কথা বলো। এদিকে যে ঈমান হরণ করতেছে গোটা বিশ্বব্যাপী, ওদিকে তোমাদের মাথা ব্যথা নাই। তোমাদের ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব ভয়ঙ্কর। খালি নবীর বিরুদ্ধে কথা বলো, খালি নবীর বিরুদ্ধে অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। উনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? 40। যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, ওলামা একরামের সামনে ধরা পড়ে যাবে। ওলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি যাও কোথায়? বলো। কয় না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিয়া করে। আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে। কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল, এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবার রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক সেরেছে, মানুষের সামনে ডাক সারিয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানরে। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর, অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়, মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে, ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে। বলবে না, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে। একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে। সেই শব্দটা হলো হবে হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত উলামা একরাম বলবে, ইমাম মেহেদী গো, তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো। তুমি যদি ইমাম মেহেদী না হবে, আওয়াজটা কে শোনাইলো? তিনবার আওয়াজটা হাজা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ যেদিন পাবে, ওদিকে ইয়াজিদ মজুদ ওদিনই প্রকাশ পাবে। ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে বাদান বাদশা জুলকারনাইন, যিনি পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা, যার দেহখানা 48 হাত লম্বা। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ তার হায়াত দান করেছিল। বাবার আদেলের কাণ্ডে লাগায় শুনবেন, আলোচনা মনটা দিয়া শুনবেন। যাকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন মক্কা মদিনায় যারা হজ করতে
গেছেন। মুসলমান, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই স্মৃতি শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওর মধ্যে একটা সাইনবোর্ড লেগে গেছেন, দুনিয়ার মানুষটা আমার হায়াত সীমিত, এই সীমিত হায়াতের মধ্যে আমি মাওলার গোলামি করতে পারলাম না, তোমরা কিন্তু আমার মাওলার গোলামি ছাইর না। এই বাদশাহ জুলকারনাইন লোহা তামা দস্তা গলাইয়া, লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের এই মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান এজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন এজিদ মজুদ আসিয়া বাদান জিব্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই এজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলবে, সঙ্গে সঙ্গে ছিদ্রা হয়ে যাবে। ছিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে। দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে, এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাদানেরা দৌড়ায় যাবে মানুষগুলো, হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে। দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান একটা বিছা জাতীয় প্রাণী আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বিছা জাতীয় প্রাণী পাঠাইবে। এই প্রাণীটা মানুষের গায়ে পড়বে, সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। এই জমিনের মধ্যে এই রকম মরে পড়ে থাকবে যেমন করোনা রোগে। আফগানের যুদ্ধের সময় দেখেছি অমুসলমান কত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে ভেসে বেড়ায়, মরা লাশ পড়ে আছে। আমার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা পিকচারের মধ্যে দেখেছি কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে পড়েছিল, দুর্গন্ধে, মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই। কত কুকুর শিয়ালে লাশগুলো খেয়েছে। ওই যখন ওই বিছা জাতীয় প্রাণী ঢুকবে তখন মানুষগুলো মারা যাবে, এই মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার চলে যাবে হযরত মুসা বাদান কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর কাছে যা বলবে, ইমাম মেহেদী আমাদের জন্য একটু দোয়া করো, জোরে বল আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলমান শুনে যাও, কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই কাকগুলো ঠোকায় ঠোকায় গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে থাকবে। এবার আবার যাবে ইমাম মেহেদীর কাছে, ইমাম মেহেদীকে একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, 24টা ঘন্টা বৃষ্টি হবে, সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যা ধরে বৃষ্টি ঝরতে থাকবে। পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো যা খেয়ে ফেলেছিল সব কিছু আবার ভরপুর হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদীর দোয়ায় তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়িনা শাফিয়িনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়িনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়িনা। কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দেখা? কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দেখা? একবার দেখা দেন গো নবী, একবার দেখা দেন গো নবী, কাঁদে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়িনা।
এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গো আশা পর দুনিয়ার মধ্যে। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে আসবে, এরপরে নামে আসে পর আসরের সময় আসবে, আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, তরিকা নেবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ও মুসলমান, বায়াতে রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল ঈসা ইবনে মরিয়ম। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি নবীরে তুমি লয়ে যাও, আখির নবীর উম্মত বলে আমারে পাঠাও, দুনিয়ার মধ্যে আমারে পাঠায়া দিও। আমার আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার মধ্যে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম মুসলমান মুসল্লি হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। দুজন মিলিয়া দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু করবে, এই পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করবে। মুসলমান শুনে নাও, এর মধ্যে খানে দাজ্জালের আগমন ঘটবে। জোরে বলো আল্লাহু আকবার। এই খানে দাজ্জাল মাত্র জীবিত থাকবে 40 দিন। কয়দিন? 40টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। ও মুসলমান, এই খানে দাজ্জালের আগে কিন্তু অনেক উলামা ইকরাম খানে দাজ্জাল হয়ে বাংলার জমিনে ঢুকে যাবে। অলরেডি ঢুকে গেছে, আমার বাংলার জমিনে কিছু খানে দাজ্জাল ঢুকছে। তারা এখন নিজেরাই কামলা কামড়ি শুরু করে দিয়েছে, দাজ্জালের দলেরা এখন নিজের ফতুয়ায় নিজে একসময় সকালে একটা বলে বিকেলে একটা, এখন সাতের কাছে ফতুয়া বেচা কিনা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে তরবারি নিবে, বাজান কে নিবে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নিয়া ঈসা ইমাম মেহেদী আলাইহিস সালাম বা খানে দাজ্জালকে দাবর কসবে, দাবড়াইয়া নিয়ে যাবে মক্কা মদিনায়। 40 দিনের ভিতরে মুসলমান যায় মক্কা মদিনার গেটের সামনে দাঁড়াইয়া যাবে, কাবা শরীফের গেটের সামনে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কি খানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। হত্যা করার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ইমাম মেহেদী, আমি আমার ঈসা নবীর মিশন শেষ করে দিলাম। আজরাইল যাও যাও ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান, ঈসা নবীর কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন। নবীজি যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে। আল্লাহর নবী বলে গেছেন এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। কোথায় হবে? নবীজির ডান পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছে। তাহলে বর্তমান জামানায় আমার নবীজির কথা যারা মানি না, এই বুকার দলেরা এখনো ইসলাম ভালো করে বোঝে নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আল্লাহ, ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ইমাম মেহেদীর টেনশন নাই। এবার পৃথিবীর মধ্যে কি হবে? একটা ধোঁয়া বাইর হবে, একটা ধোঁয়া বাইর হবে, যে ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগা পর নাকে নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে। ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, ঠান্ডা জল লাগবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে। পৃথিবীর মধ্যে সোনা রূপা, পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে। মানুষের ভিতরে কোনো অবমাননা থাকবে না। মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে। আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অভাব বলতে থাকবে না। মানুষের সুখ আর সুখ। এইভাবে কিছুদিন থাকা পর আবার আসবে এই রকম, আবার আসবে একটা এই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রতি ঈমান মানুষ হারায় ফেলবে।
কিছু বেঈমান শুরু হবে। আল্লাহ তো আগেই বলেছে অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ নিজেই বলে হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে আপনার কাছে যায়, বলে নবী আপনার দলের লোক, আমরা আপনার দলের লোক, আপনার পক্ষে আছি। যখনই তারা চলে আসবে দূরে, তখনই আপনার সাথে বিদ্রোহী করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার বেরা মুনাফিক তো ছিল, সেই জামানায় ছিল, এখনো আছে, তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালামের কিছু মানুষ আবার ওই ব্যতিক্রম শুরু হয়ে যাবে, ব্যতিক্রম শুরু হয়ে যাবে। এমন সময় আপনার সকাল মানুষ ঘুমাবে, একটা রাত হবে 7 দিনের সমান বা 40 দিনের সমান হবে। একটা রাত সকালে ঘুমাবে, সারা রাত্রে ঘুমাবে, আর রাত শেষ হবে না। এরপরে সকালবেলা উঠে দেখবে পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে। অনেক লম্বা বড় ইতিহাস। এই পূর্ব আকাশে সূর্য নাই, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, এই দুনিয়াটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু সেদিন শেষ হয়ে যাবে যখন সিংহায় ফু দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ইমাম মেহেদী আলাইহিস সালাম শেষ। এ আমার ভাইয়েরা, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে এইরকম দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমার বাবারা, থাকবে 4 জন ব্যক্তি, 4 জন থাকবে, 4 জন ফেরেশতা। নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, কে কে বেঁচে আছে বলো, কে কে আছে? আজরাইল বলবে আল্লাহ আসি তো দেখছি, আমি আসি, আর ইসরাফিল আছে, এই আর হলো জিবরাইল আছে, আর কেডা আছে, মিকাইল আছে, আর আপনি আছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবে যাও, চলে যাও, ওই কার জিবরাইলের জানটা কবাজ করো। জিবরাইলের জানটা যখন কবাজ করবে, কবাজ করে আনার পর আল্লাহ বলবে আর কে কে আছে? বলে আল্লাহ আসি আমরা 3 জন, আমি, আজরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহ জিবরাইল শেষ। আল্লাহ বলবে যাও মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা কবাজ হয়ে যাবে। আমার বাবারা, এইবার বলবে কে কে আছে? বলে আল্লাহ আমি আসি, আর আছে কে? ইসরাফিল, আর আপনি আছেন। আল্লাহ কয় নিয়ে আসো, ইসরাফিলের জানটা কবাজ করে নিয়ে আসো। তবে সিংহাটা যেন পড়ে না, ওই সিংহাটা যেন ঝুলন্ত অবস্থায় থাকে, কারণ যেদিন সব তুমি যখন শেষ হবা, তখন ওই সিংহাটা জমিনের মধ্যে পড়বে, তার আগে জমিনের মধ্যে পড়বে না। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা তুই ঝুলন্ত অবস্থায় রেখে জানটা কবাজ হয়ে যাবে। এবার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে আছে? আল্লাহ এখন আছেন আপনি আর আমি। আল্লাহু আকবার বলেন না? কে কে আছি? আল্লাহ বলবে আজরাইল এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। আজরাইল বলবে আল্লাহ কি শুনাইলেন, আমার জানটা দেওয়া লাগবে? বলে হ্যাঁ তোমার রূহটাও দেয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম কান্নায় বিতু হইয়া কান্না শুরু করে দিবে, থরথর করে কাঁপবে। আমার আল্লাহ বলবে আজরাইল জীবনে তো কত রূপ কবাজ করলা, ছোট বড় নারী পুরুষ সবার জানটা বাইর করলা, জীবনে তো তোমাকে কাঁপতে দেখি নাই, জীবনে তো কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইয়া জলদি করে তার রূহ টানছো, আজকে কেন দেরি করো, রূহটা বাইর করে দাও। আজরাইল তার নিজের গালের মধ্যে মুখের মধ্যে মুখ হাতটা ঢুকায়া দিবে, রুহটারে ধরবে, চিৎকার মেরে আজরাইল বলবে আমার আল্লাহ এই জানটা কবজের এত যন্ত্রণা, আমার আল্লাহ এই জান কবজের এত যন্ত্রণা আমি আগে যদি জানতাম, পৃথিবীর মধ্যে এত বড় দায়িত্ব আমি নিতাম না। আমার আল্লাহ করে আজরাইল আজকে কোনো ওজর চলবে না রে, আজকে কোনো কথা চলবে না, রুহটা দিয়া দাও।
এর রুহটা টানতে বাইর করবে ও মুসলমান। আর ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণের কালে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সুন্দর মানুষের 3টে বিপদের মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের আগে আসবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে, সবার বিদায় যখন শেষ, আজরাইল তার রূহটা দেওয়ার আগে এত জোরে চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আজকে আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসেন আল্লাহ তাআলা খুশি হয়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা তবে আমরা কিয়ামতের আলোচনা শুনি সবাই। নবীজির দরবারে এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি কিয়ামত তো কি আমল করছো, কি এমন আমল করছো, কিয়ামত কবে হবে শুনছো? বলে, হুজুর আমার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোই করছি, তবে ইয়া রাসূলুল্লাহ এইটার দ্বারা আমি আশা করতে পারি না যে কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাত পার হব। নবী গো, সবচেয়ে আমি আশা করি নবী গো আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, আর আমরা সেই নবীর বিরোধিতা করি, আমরা সেই নবীর বিরোধিতা করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেদিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যখন আজরাইলের জানটা বাইর হয়ে যাবে, রূহটা যখন বাইর হয়ে যাবে, এ মুসলমান, সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে। আমার আল্লাহ হবে সেদিন কাজী, বিচারক হয়ে দাঁড়ায় যাবে। অমানুষ
সবাই নাফসি নাফসি ইয়া সালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অনেক লম্বা ইতিহাস এগুলো বলতে গেলে সময় লাগবে না মুসলমান। শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেদিন মুঠো হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান, আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে, তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিতে আছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা আদনা ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ 350 বছর আমারে কাঁদাইল, আমারে দিয়া কানে দরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম, আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে, আমি পেরেশানিত আছি, চলে যাই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয়, আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে, আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী। এই জন্যই বলেছিলাম, হায়াতে খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত। মুসলমান শুনে নাও, নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান, ওদিন উম্মতির দলইয়া নবীজি কান্দায়, উম্মতিরা হাসরের ময়দানে নবী 3টা সিজদা দিবে। কয়টা সিজদা? 3টা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে, আমার উম্মতিরা কান্দে, ইয়া রাব্বি গাফলি উম্মতি, আমি উম্মতের জন্য কান্দি, আমার উম্মতিরা কান্দে। আমার নবী, হে আমার আল্লাহর নবী, আমার মাওলা, আমাদেরকে দয়া করো, ইয়া সালিম আমাদেরকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন, হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব থেকে পশ্চিম দিকে, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায়, সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ও তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা শোন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আর দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, বলো দুরুদ সালাম পাঠাও তোমরা
ইয়া তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আরো জোরে বলেন, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে যাই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মাওলা আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমার উপরে, আমার আপনার বান্দা উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালায়ালি এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে পরে মজা লাগবে, শুধু মুসলমান শুনে নেন। একটা কথা না বললে নয়। খাজা কি মুসলমান? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি একবার মুসলমান। ওনার এক মুরিদ সন্তান, যাদের কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি অমুসলমান শুনলাম তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে। আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই। কিয়ামতের ময়দান কঠিন হবে, ওদিকে আমি যেতে পারি নাই। কারণ 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও। জোরে বলেন মারহাবা। বিশেষ করে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা যেটা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যেগুলো হওয়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ভিতর অধিকাংশই এখন দেখেন ঘাট অঘাট হয়ে গেছে। এখন পৃথিবীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে। অশিক্ষিত মানুষ শিক্ষিতকে ছাড়াইতেছে। নারী জাতি এখন রাস্তাঘাট সব কিছু নারী জাতির দখলে। পুরুষ জাতি এখন খেলার পুতুল হয়ে গেছে। সেক্স বলতে পুরুষ জাতি এখন দেখেন হারবল, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল। পুরুষ জাতির একেবারে দুর্বল, সব পুরুষ জাতি সব দুর্বল। কথাগুলো বললে খারাপ লাগে দেখতে। রাসূলের কথাগুলো সব ইমাম মেহেদী আসার আগে যা যা হবে আর কি, ইমাম মেহেদী প্রকাশের আগে যা যা হবে, এই পুরুষ জাতি নির্যাতিত হবে মহিলাদের কাছে। দেখেন একটা মহিলা এখন মামলা করলে পুরুষ জাতি জেলে যাচ্ছে, মহিলার কোনো মামলা নেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ছেড়ে দিবেন, আপনি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি জেল জরিমানা। কিন্তু ইসলামের শরীয়তের বিধানে কোনো মহিলা তার স্ত্রীকে স্বামীকে ছাড়তে পারে না।
কোনো কিতাব দ্বারা প্রমাণ পাবেন না যে কোনো মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, ছাড়তে পারবে, কিন্তু ইচ্ছা করলে পুরুষ ছাড়তে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন হলো মহিলা ইচ্ছা করলে আপনার সংসার করবে, না করলে চলে যাবে, আপনি তারা ছাড়তে পারবেন না। যত নির্যাতন হোক ছাড়বেন, নির্যাতন মামলা দিবে, আপনি 10 বছরের জেল। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন কথাগুলো, যেটা সত্য কথা বলতেছি। এখন পুরুষ নির্যাতিত হচ্ছে, মহিলা নির্যাতিত না। এখন পুরুষ নির্যাতিত, পুরুষ কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। আমার ভাইরা, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো বলে গেছে, এখন দেখতেছি আপনারা যাদের বাড়িতে কাজ করতেন তারা এখন আপনাদের বাড়ি কাজ করে, ঠিক কিনা? রাসূল বলে গেছেন এমন একটা দিন আসবে আপনার মনিবের বাড়ি কর্মচারী, কর্মচারীর বাড়ি মনিব কি করবে? মনিবের বাড়ি কর্মচারী বাড়ি মনিব কাজ করবে, ঠিক কিনা? ঠিক শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গজব চারিদিকে, গজব, করোনা মহামারী, আপনার সিডর, এর পৃথিবীর মধ্যে যত গজবগুলো আসতেছে সবগুলো গজব কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে এটা ইমাম মেহেদী আগমনের আগ দিয়ে এগুলো ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ দিয়ে ঘটবে। ইমাম মেহেদীর প্রকাশের পরে হলো 7টা বড় বড় বিপদ ঘটবে। কয়টা? 7টা। ইমাম মেহেদীর এরপরে পূর্ব দিক থেকে একটা ভূমিকম্প, পশ্চিমে একটা ভূমিকম্প, মাঝখানে একটা ভূমিকম্প, এই 3টা। খালেদা জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, 7 আর কয়টা? 5টা। কয়টা? 5টা। এরপরে আপনার ভাইরা ওই যে একটা কালো ধোঁয়া আসবে, কালো ধোঁয়াটা আসবে। এই ধোঁয়াটা হলো মানুষের নাকে লাগবে, বেঈমানরা 7-8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুমিনদের নাক মুখ দিয়ে ছিদ্রা, নাক মুখ দিয়ে কি বাইর হবে? আপনার হলো ঠান্ডা পানি বাইর হবে। এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে হলো 8টা, আর 9টা হলো কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 7টা হবে, তার ভিতরে একটা 7টা, ওদিকে 3টা, ওদিকে 2টা, 5টা, 6টা, একটা 7টা। এই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে এই 7টা বিপদ ঘটবে। সুতরাং আর এর আগে আপনার 40টা, কয়টা? 40টা আলামত দেখা দিবে। তার অধিকাংশ আলামতই হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, অধিকাংশ আলামত। আমার বাবারা, এখন বাজার ঘাট সব জায়গায় দেখেন অবস্থা খারাপ, ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এখন শুধু আপনার দেশ না, অল পৃথিবীর মধ্যে। আর মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এক মুসলমান, নবীজি বলছে বাল হুয়া কিলাফ, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এক ভাই আরেক ভাইকে মেরে 100 টাকার জন্য মেরে দিতেছে। আপনাদের কিছুদিন আগে যে কুমিল্লাতে দেখছেন 100 টাকা পাম্পে 100 টাকা ভাগাভাগি নিয়ে মারা গেল, 100 টাকার জন্য মেরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা দেখেন, এখন 50টা ভাব সন্তান হইয়া আপনাদের চট্টগ্রামে 18 বছর পরে বাবারে খুঁজে পাইছে, সেই বাবারে 5 টুকরা করছে, কেটে ছেলে কেটে ফেলেছে। আবার গতকালকে দেখলাম বৃদ্ধাশ্রমে বাবা মারা যাচ্ছে, ছেলেরা ফোন দিছে নেওয়ার জন্য, দেখার জন্য। বাবা কাকতি মিনতি বলতেছে, বাবা আমাকে একটু দেখ, শেষ জীবনে দেখবো। দেখতে ছেলে বলতেছে আমি পারবো না দেখতে, আমি নিতে পারবো না। তা ঠিক সেই জামানায় এসে গেছে। এখন এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে যে গজবগুলো প্রায় শেষের দিকে, আসার দিকে শুরু হয়ে গেছে। আমরা যেন ঈমান এবং আমল ঠিক রাখতে পারি। সকলে বলেন আমিন।